বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। কারো উপকার করতে না পারো তাতে সমস্যা নেই, কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় লাগে না। থাকলে থেকো সন্দেহহীনভাবে, রাখলে রেখো যেমন যত্নে রাখে মা। কেউ না থাকলেই কেবল মানুষ অসহায় হয় না, অনেক সময় মানুষ তার প্রিয় মানুষের কিছু কথার কারণেও বড্ড অসহায় অনুভব করে নিজেকে। কিছু পরিবর্তন কষ্টদায়ক হলেও প্রয়োজনীয় মাঝে মাঝে। মানুষ বাহিরের রাগটুকুই দেখে, ভিতরের যত্নটুকু দেখে না। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই তো জীবন। আর এই জীবনটাকে যে মেনে নিয়েছে সেই তো নিতান্তই সুখী। দুশ্চিন্তা দূর করার 1 নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। জীবন একটি নাটক, যা পরীক্ষা করতে দেয় না। সুতরাং গাও, কাঁদো, নাচো, হাসো, তীব্রভাবে বাঁচো। একা থাকলে যদি আপনি নিঃসঙ্গ মনে করেন, তাহলে আপনি খারাপ সঙ্গতে আছেন। যারা বলতেছেন বন্ধুত্ব চিরস্থায়ী, ক্ষমতা নয়, তারা হয়তো ভুলে গেছেন এই দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর। বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়, বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। দুঃসময়ে কোনো অপমানকে গায়ে মাখতে হয় না। আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো, এখন মানুষের থেকে দূরে সরে থাকতে ভালো লাগে। কারণ কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা দায় হয়ে গেছে। হ্যাঁ এবং না, দুটো সবসময়ই সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ হওয়ার সময় পাবে না। শিক্ষা হলো তোমার মেজাজ বা আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সব কিছু শোনার ক্ষমতা। আর এই শিক্ষাটুকু থাকলেই তুমি পারফেক্ট। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। তাহলে মানুষ আর কোনো ভুল করতে পারে না, তার মধ্যে অহংকার বোধটুকু জন্ম নেয় না। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি দূরত্ব দিলে মানুষ দূরে চলে যায়, আর বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে। সত্য ও মিথ্যার মাঝের দূরত্ব হলো একটি চুল পরিমাণ। কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর জ্ঞান সীমিত, কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। রাগ দিয়ে যার শুরু হয়েছিল, লজ্জায় তার শেষ পরিণতি। কিন্তু সেই মানুষটা কি জানে যে রাগ তাকে কোথায় নিয়ে গিয়েছিল? আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম, এখন রাস্তা দিয়ে স্কুলের বারান্দা দেখি। তুমি থাকলে নিজেকে এমন সুখী লাগে যেন আমি কোনোদিন অসুখীই ছিলাম না। এই শহরের সুখী মানুষরা যে বেলায় গভীর ঘুমে ঘুমায়, বিপরীতে আমি তখন নির্ঘুমের ডানা মেলে উড়ি। একজন মাত্রাতিরিক্ত ভালোবাসলে অপরজন এমনভাবে ঠকায় যার কোনো সীমানা নেই। অপেক্ষা করো, আজ যে তোমায় ঠকাচ্ছে কাল সে অন্য কারোর কাছে ঠকবে। জীবন যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। বাড়ি যেমনই হোক না কেন, নিজের বাড়ির চেয়ে শান্তি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবে না। নিজের অঞ্চলের চেয়ে, নিজের দেশের চেয়ে এমন সৌন্দর্য আর কোথাও দেখা মিলবে না। সম্পর্কের প্রথম শর্ত হলো সম্মান। যারা সম্মান করতে পারে তারা সম্পর্ক বজায় রাখতে পারে। নিজেকে নিয়ে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়, তাই নিজেকে নিজেরই ভালো রাখতে হবে। এই যুগের সুহাসিনীরা শুধু আঘাত দিতে ব্যস্ত, তারা ছেড়ে গিয়েই শেষ আঘাতটা দিয়ে চলে যায়।
এই হাজার প্রতারণার মাঝে একজন মানুষ যার মাঝে সুখ খুঁজে পাওয়াটাই প্রকৃত শান্তি, যেটা আমি পেয়েছি। বাস্তবতা আমাকে ক্লান্তি দিয়েছে।